অনেক সুন্দর সাউন্ড। ভাই আপনার মোটর রেডি হয়েছে? হ্যাঁ জি জি, খুব সুন্দর সাউন্ড হয়েছে। হ্যাঁ ওকে। ওকে ওকে। আপনারা দেখতেছেন আমার হাতে একটি মোটর এসেছে, পানির পাম্প, অর্থ 1 হর্স পাওয়ার, 1 ঘোড়া। মোটর চলে, সাউন্ড ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দোতলায় তিনতলায় পানি ওঠে না। আচ্ছা কেন ওঠে না সেটা যদি আমি একটু ক্লিয়ার করে বলি। এই মোটরটা দেখতে খুব সুন্দর, গেট আপ খুব সুন্দর, এই পাম্পটাও খুব বড়, কিন্তু মোটরের সমস্যা হলো মেড ইন চায়না। অর্থ মেড ইন চায়না মানে অর্থ লোকাল ব্র্যান্ডের 2500 টাকার মধ্যে যে মোটরগুলো পাওয়া যায় সেইগুলা। আপনারা এগুলো কেনার সময় একটু চিন্তা ভাবনা করে ক্রয় করবেন। তাহলে এই যে দেখুন এটার কি কি সমস্যা রয়েছে আমরা যদি তুলে ধরতে চাই, তাহলে যিনি এই মোটরটা ব্যবহার করেন আমি তার কাছ থেকে জানতে চাই। ভাই আপনার এই মোটরটা আপনি আমার কাছে কেন আনছেন? ভাই আপনার কাছে আনছি, মোটর চলে কিন্তু পানি টানিয়ে আনতে পারতেছে না। হ্যাঁ মোটর চলে, পানি টানতে পারে না, এটা তো সুস্থ মোটর। মাত্র 0 mm এই মোটরটা, এখানে লেখা হয়েছে 10 mm, অর্থ এটা 0 mm, এটার মধ্যে কোনো নাই, এটা পানি টানার মতো কোনো শক্তি নাই। আপনারা এই ধরনের মোটর কেনার থেকে বিরত থাকুন। এই যে দেখুন দেখতে গেট আপ ভালো, কিন্তু দেখতে প্যাড মোটা হলেই দারোগা হয় না। এই যে পাম্পটা কত বড় দেখছেন, প্যাড মোটা হলে দারোগা হয় না। এই যে দেখুন আমি মোটরটা চালিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর মোটর চলতেছে। তো এই মোটরে যেসব সমস্যা রয়েছে, সেই সমস্যা কি কি কারণে পানি কম উঠে, কি কি কারণে পানি উঠতেছে না, সেইটা আজকে আমি সরাসরি দেখাবো। এই দেখুন এই মোটরে পানি কম ওঠার কারণে নিয়ে চলে আসছে, মোটর চলে সবকিছু ভালো আছে, কিন্তু পানি কম উঠে, সেটা আমরা এখন চেক দিব। আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরা বাসায় বসে এই মোটর ঠিক করতে পারবেন। এই ধরনের মোটর ঠিক করার জন্য কোনো টেকনিশিয়ান দরকার নাই, সরাসরি লাইভে করে দেখাবো। আমাদের পাম্প খোলা শেষ। এই মোটরের ভিতরে কি কি রয়েছে এই যে দেখুন। আরে আল্লাহ, এটা হলো 1 গোড়া মোটর, এটা হলো 1 গোড়া মোটরের অ্যাম্পলার। তাহলে এইখানের সাথে এটা ম্যাচিং। এটাও 1 গোড়ার একটি অ্যাম্পলার, এটাও 1 গোড়া মোটর। এই 1 গোড়া মোটরের অ্যাম্পলারের সাইজটা দেখুন আর এটার সাইজটা দেখুন। এই দেখুন আমি একটি কথা বলি, আপনারা এই ধরনের মোটর ক্রয় করার সময় অবশ্যই মাথায় রাখবেন আমরা এই অ্যাম্পলারটা পরিবর্তন করব। তো আপনারা দেখতে থাকুন এই অ্যাম্পলার পরিবর্তন কিভাবে করতে হয়। এই মোটরে যেটা ছিল সাইজটা একটু দেখুন কতটা পার্থক্য, হ্যাঁ কতটা পার্থক্য। তো পানি কিভাবে উঠবে সেইটা হলো আমার প্রশ্ন। আমাদের এই অ্যাম্পলারটা সুন্দর করে বসে গেছে, আপনারা দেখলেন। আপনাদের বাসার যে মোটর রয়েছে সেই মোটর আপনারা এভাবে নিজেরা সার্ভিসিং করে নিতে পারবেন। এই যে দেখুন এটা ছিল অরিজিনালে, এখন এটা। তো আমি একটি কথা বলছিলাম যে সাইজে এটা যেহেতু বড়, মোটরের চেয়ে অ্যাম্পলারটা মানে একটু বড় হয়েছে, তারপরও তারা বলেছে আমি লাগিয়ে দিলাম। আমাদের মোটরটা এখন চালিয়ে দেখবো স্পিড কেমন, কোনো বাজে সাউন্ড রয়েছে কিনা। নর্মাল মোটরে ইচ্ছা করলে আপনার বড় অ্যাম্পলার লাগানো সম্ভব, আমি সরাসরি লাইভে করে দেখালাম। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের শিক্ষণীয় ভিডিও দেখতে আমার আইডিকে ফলো করে পাশে থাকুন। তো গাইস আমাদের মোটরটা রেডি হলো, তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি মোটরটার সাউন্ডটা কেমন, ইনশাল্লাহ দেখবো। সাউন্ড সুন্দর, অনেক সুন্দর সাউন্ড। ভাই আপনার মোটর রেডি হয়েছে? হ্যাঁ জি জি, খুব সুন্দর সাউন্ড হয়েছে। তো গাইস দেখলেন আমাদের মোটরটা রেডি হলো।